আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে পোলাও চাল আর 2 রকমের ডাল দিয়ে খিচুড়ি। আর এখানে আছে বেগুন ভাজবো আর ডিম ভাজবো। এর জন্য এখানে সব রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর গরম মশলা। প্রথমে আমি খিচুড়িটার মাংসটা কষাবো। এর জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম গোটা গরম মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদাটা একটু আমি তেলে ভেজে নিব। দিয়ে দিলাম পানি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। এখন দিয়ে দিলাম একটা খিচুড়ির মশলা, 1 প্যাকেট ছোট। তারপরে দিয়ে দিলাম টক দই। দিয়ে দিব টমেটো সস। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম মশলার সাথে। মাংসটা আমি এখন ভালো করে কষানোর জন্য রেখে দিব। মাংসটা ভালো করে কষাই নিব। দিয়ে দিলাম গুঁড়া দুধ। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি চাল আর ধুয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে মাংসের সাথে একটু ভেজে নিব। যেমন চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত। চালটা আমি ভালো করে ভেজে নিছি, এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিছি। আমার খিচুড়িটা হয়ে গেছে, পানিটা শুকাই গেছে। এখন আমি উপর দিয়ে ঘি দিব। উপর দিয়ে ঘি দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু ভাপে রেখে দিব। আর এদিক দিয়ে আরেক চুলায় আমি বেগুন ভাজাটা বসাই দিব। এর জন্য তেল দিয়ে দিলাম প্যানে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব তেলে। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব ধনিয়া পাতা দিয়ে। এদিক দিয়ে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও নামাই নিব।
এখন ওই তেলেই আমি ডিমটা ভেজে নিব। যে ডিম এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টায় নিব ডিমটা। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি, আর হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।